আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবে বেজে উঠল সাইরেন। সর্বশেষ থাকছে সামরিক শক্তিতে কতটা এগিয়ে কাতার। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবে বেজে উঠল সাইরেন। ইয়েমেন থেকে দখলকৃত ভূখণ্ডের দিকে চালানো একটি ক্ষেপণাস্ত্রর কারণে তেল আবিবে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে সক্ষম হয়েছে। ফিলিস্তিনি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড ক্ষেপণাস্ত্র হামলার জবাবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। কুদুস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে তেল আবিব সহ দখলকৃত অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সাইরেন বাজানো হয়েছে। প্যালেস্টাইন পোস্ট জানিয়েছে ক্ষেপণাস্ত্রের হামলার পর তেল আবিবে সাইরেন বাজাতে শুরু করে। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে বিস্তীর্ণ এলাকায় সাইরেন শোনা যায়। প্যালেস্টাইন নাও আরও জানিয়েছে কোলপিলিয়া ও তেল আবিবের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে এই বিস্ফোরণগুলো তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ধ্বংসের ফলাফল। এদিকে আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। সূত্র মেহের নিউজ এজেন্সির। সামরিক শক্তিতে কতটা এগিয়ে কাতার। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে কাতারে, আবার সেই কাতারই হয়ে উঠেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের জন্য নিরাপদ আবাসস্থল। তবে কাতার সাধারণত উপসাগরীয় অঞ্চলে কোনো সংঘাতের মধ্যে নেই, অথচ কাতারের আবাসিক এলাকায় মঙ্গলবার নজিরবিহীন হামলা চালায় মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। আঞ্চলিক সংঘাতের জেরে গেলে জুনেও কাতারে ঘটেছিল হামলার ঘটনা, সেবার অবশ্য হামলা চালিয়েছে ইরান। কাতারকে আগেভাগে জানিয়েছে আল উইদেদ বিমান ঘাঁটির হামলা করে তেহরান। এই বিমান ঘাঁটিতেই রয়েছে মার্কিন বাহিনীর অবস্থান। তবে কাতার হামলার পর খোদ যুক্তরাষ্ট্রসহ তীব্র প্রতিবাদ জানিয়েছে আরব মিত্ররা। যদিও বিশ্লেষকরা বলছে কাতারকে হয়তো আঞ্চলিক সংঘাতে টেনে আনতে চাইছে ইসরায়েল, কারণ এক দশকে নিজেদের সামরিক বাহিনীকে যথেষ্ট শক্তিশালী করেছে দোহা। ইসরায়েলের সেনাবাহিনী ওই হামলার পর এক বিবৃতিতে প্রকাশ করে। এতে জানায় কাতারের রাজধানী দোহার ওই আবাসিক ভবনে নিখুঁত হামলা চালানো হয়েছে। অন্তত 15টি যুদ্ধ বিমান এবং একটি টার্গেট, 10টি ক্ষেপণাস্ত্র ছড়েছে। ফায়ার সামিট নামের ওই অভিযানে ড্রোন ব্যবহার করা হয় বলে জানায় ইসরায়েলি মিডিয়া। তবে ওই হামলার লক্ষ্য পূরণ ব্যর্থ হয়। অলৌকিকভাবে বেঁচে যান ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের শীর্ষ নেতারা। যুক্তরাষ্ট্রের নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ফক্স নিউজকে জানিয়েছে পরের বার ঠিকই তাদের হত্যা করা হবে। হামলার পরপরই কড়া প্রতিক্রিয়া দেখায় কাতার। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করেছে। দোহার এই হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে বলে জানান তিনি। এরপরই কাতারের সামরিক ভান্ডার নিয়ে সৃষ্টি হয়েছে আগ্রহের। কাতারের হাতে রয়েছে স্বল্প বল্লার চীনা SOI 400 ব্যালিস্টিক মিসাইল, তবে এগুলো 1000 মাইলের বেশি দূরে থাকা ইসরায়েলে পৌঁছাবে না। 2017 সালে কাতারের হাতে ছিল 12টি ফরাসি মিরাজ 2000 ফাইটার ও 6টি আলফা লাইট অ্যাটাক জেট। স্থলবাহিনীর জন্য ছিল ফ্রান্সের তৈরি